সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো পঞ্চমী, তো তোমাদের সবাইকে শুভ পঞ্চমী, অনেক বেশি শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজ থেকে পুজো স্টার্টই হয়ে গেল একরকম। তো এখন বাজে সকাল 7টা অ্যান্ড অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। রিহান এখনও ঘুমাচ্ছে, তো ছাদে এসেছিলাম আর কিছুই না, বাস এমনি ছাদে একটু ঘুরতে এলাম। এবার নিচে যাব, চা খেতে হবে, আর এখনও ঘুম ছাড়েনি। যাই হোক, সো শিউলি গাছে আমি ভাবছিলাম যে ফুল ফুটছে না, বাট ভাই বললো অনেক ফুল ফোটে। ও সকালবেলা এসে ফুল তুলে নেয়, তো ওকে কালকে বলছিলাম কালকে ফুলগুলো রেখে দিস, আমি এসে দেখাবো তোমাদেরকে কত। তোকে দেখাচ্ছি না। হনুমান লেবুও খায়? এটা কি গাছ ছিল? কি টগর ফুল গাছ। এখান দিয়ে পুরো ডাল বেরিয়েছিল, হনুমান তুলে দিয়েছে। এখানে প্রচুর মাছ, দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আই থিঙ্ক বুঝতে পারছো। দেখো বাইরে নিয়ে যাবে। আমি দেখো আমার মাকে ফুল তুলছে। মা সকালবেলা, মা যে যেখান থেকে পারে ফুল তোলে, মানে চারিদিকে গাছ, তো মা একবার, ভাই একবার, জেঠু একবার, সবাই ফুল তোলে। দাঁড়িয়ে থাকতে পারিস, আমার ভয় লাগে, পারি আমি। দেখ এরম ভাবে থাকতে পারি, পেছন দিকে হেলান দিয়ে পারি। চিকুও দাঁড়িয়ে থাকতে পারে, আমার ইচ্ছা নেই কোনো দাঁড়ানো। কেন, যদি ভেঙে পড়ে যায়? এই দেখ, এগুলো দেখ। আরেকবার দেখাই তোমাদের। এই দেখো, আমাদের এইখানটা না অ্যাকচুয়ালি প্রচুর পুকুর, আমাদেরও পুকুর আছে। এই দেখো, এটা আমাদের পুকুর, পরপর সব পুকুর, প্রচুর পুকুর এখানে। এই দেখো, তো দেখো আমাদের ছাদ থেকে এরকম মোটামুটি ঠাকুর এখানে দেখা যায়। তো তোমাদের বলছিলাম আমাদের বাড়ির সামনেই একদম পুজো হয়, তো এইখানেই পুজো হয় আমাদের বাড়ির একদমই অপোজিটে। তো তোকে দেখাচ্ছি। এদিকে দাও, এদিকে। সব কিছুই ঠিক আছে, বাট এই করোনার জন্য একটু টেনশন হয়, কারণ ওদের তো মাস্ক অ্যালাউ নয়। তো মাস্ক ছাড়া বাইরে যাবে, এটাই একটু ভয় লাগে, বাস এই, আর কিছুই না। তো এবার আজকে আমার হাজব্যান্ডের আসার কথা ছিল, বাট ওর শরীরটা ভালো না বলে আজকে আসবে না। তো দেখি আজকে রিহানকে নিয়ে একটু বেরোবো। আর এবছর প্ল্যানিং করছিল যে ওকে নিয়েই যাব, কোথাও বেশি দূরে আমরা যাব না, ঠাকুর দেখতে কাছাকাছি দেখবো আর রিহানকে নিয়ে যাব। কারণ বেচারা একটু বড় হয়েছে, এখন একটু ঠাকুর সম্পর্কে আইডিয়া হয়েছে যে ঠাকুর লাইটটা আসে, তো ওকে নিয়ে গেলে ওর ভালোই লাগবে। আগের বছর কী হয়েছিল, ওকে মানে ওকে আমরা নিয়ে বেরোইনি, কারণ ও ছোটো ছিল, আর তারপরে কোভিডের জন্য ও আমার মায়ের কাছেই ছিল। আমি আর আমার হাজব্যান্ড দুদিন মনে হয় বেরিয়েছিলাম, বাইরে ঘুরে এসেছি। তো এবছর ও বলছিল যে না, এরকম করবো না, এবছর ওকে নিয়েই যাব, বেশি দূরে যাব না। তো দেখা যাক কী হয়। ভাইয়ের অলরেডি ঠাকুর দেখা হয়ে গেছে, ওর মাসিমণিদের সঙ্গে বেহালার কিছু ঠাকুর দেখে এসছে। তো আমাদের বাড়ির সামনেই পুজো হয়, প্যান্ডেল ওখানে দেখো করা আছে। আর রিহান সকাল হলেই, রিহানের বায়না প্যান্ডেলে যাবে, তো মা ওকে এখন প্যান্ডেলে নিয়ে যাচ্ছে। কিন্তু প্যান্ডেলে গিয়েও বসে না, শুধু দেখতে যায়, একবার দেখে চলে আসে। কি বানাচ্ছিস? ম্যাগি বা ইপি। ম্যাগি ইউপি সব মিক্স। চলো বানাও, তারপরে এসে দেখাচ্ছি। কি খাচ্ছ? ম্যাগি। ম্যাগি খাচ্ছ? ভালো খেতে? ম্যাগি নয় তাহলে কি খাচ্ছ বলো? ইপি।
ভালো খেতে? আর একটু দেবো? তোমাকে চামচ দেয়নি কেউ? তুমি হাত দিয়ে খাচ্ছো? বলে আমি চামচ দিয়ে খেতে পারি না। খাও খাও। গুড বয়। আবার খাও। গুড মর্নিং। রান্না ঠিক আছে? হ্যাঁ রিহানকে নিয়ে আমি একবার ঘুরে এসেছি, বৃষ্টি পড়ছিল বলে ঘরে ঢুকে গেছিলাম, বাট দেখো ঘরে একদমই থাকতে চাইছে না, আবার বেরিয়েছি ওকে নিয়ে। ভালো লাগে বলো, কেউ নেই এখন রাস্তায়, ওকে নিয়ে আমি এরকম একা একা ঘুরতে বেরিয়েছি। মা কাজ করছে, কাজে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, আমাকে নিয়ে বেরোতে হবে। কি গান হচ্ছে? ভাই কি গান হচ্ছে গো? শোনা ভাই 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 তো এই হলো মাটন, এখানে আলু ভাজা, এখানে চাটনি। তো বাকি সবার খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি, জেঠু তো সবার খেয়ে চলে গেছে, মানে জেঠুর সব ফ্রেন্ডসরা খেয়ে চলে গেছে, আর কাকাইরও খাওয়া হয়ে গেছে, ভাইরও খাওয়া হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আমি, মা, কাকিমা আর জেঠু। তো আমরা চারজনে এখন খাবো। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হয়ে গেছে ষষ্ঠী, আজকে মানডে। তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম একটু ছাদে যাই, ছাদে এলে ভালো লাগে একটু। আর
কিছুই না, কালকে রাতে অনেক রাত হয়ে গেছিলো খেয়ে দিয়ে। তারপরে রিহান অ্যাজ ইউজুয়াল রাত্রিবেলা হলে ওর তো ঘুম আসে না, জেদ করে, তো ওকে ঘুম পাড়িয়ে অনেক রাতই হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিও করিনি, আর ব্লগ করিনি। তো খাওয়া দাওয়া ভাবছিলাম যে তোমাদের রিভিউ করব। সত্যি রান্না খুব ভালো হয়েছিল, বাট আর বলা হয়নি, কারণ সব খুব মানে আমি খাচ্ছিলাম তো জেঠু ধরেছিল রিহানকে, তো আমি খেয়ে উঠতে ওকে ধরতে তারপরে জেঠু খেতে বসলো, তাই জন্য খুব তাড়াতাড়ি করে খেয়েছি। তো মানে কোনো রকম নাকে মুখে গুঁজে খেয়েছি, তো সেজন্য আর তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, আজকে ষষ্ঠী হয়ে গেছে, অ্যান্ড জানি না এবছর ঠাকুর দেখতে যেতে পারবো কি না, কারণ ওই মায়ের সঙ্গে একটু বেরিয়েই যা দেখব, কারণ হাজব্যান্ডের শরীর ভীষণ খারাপ, ও হয়তো আসতে পারবে না। সো মা আর আমি বেশি দূর যেতেও পারবো না, কারণ রিহানকে নিয়ে বেশি দূর আমি যেতে চাইছি না ফর দিস সিচুয়েশন। আর জানি না কখন কি হয়ে যায়, আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো ওকে নিয়ে বেশি ঘোরাঘুরি করলে ওর ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্সেস আছে। তো বাস এই, আর কিছুই না। তোমরা ভীষণ ভালো করে এনজয় করো পুজো, আর অনেক 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 প্যান্ডেল শপিং করো। আগের থেকে যদিও সিচুয়েশন একটু কন্ট্রোলে, বাট তাও মানে কি আর বলবো, যাই হোক। তো চলো, এই ভিডিওটা আর বেশি বাড়াবো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাও হিট করে দিও, আর কমেন্ট সেকশনে লেখো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো, আমি সেরকম ভিডিও বানাবো। তো চলো, আজকের মতো বাই বাই, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাইন্ড থেকো, সবসময় পজিটিভ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো, বাই।